উত্তরে রাশিয়ার সাইবেরীয় বনভূমি আর দক্ষিণে চীনের গভীর মরুভূমির মাঝে সাউন্ডউইচের মতো চেপে থাকা এক বিশাল দেশ। আয়তন প্রায় 15,64,000 বর্গ কিলোমিটার। অথচ এই মহাদেশীয় আকারের ভূমিতে মানুষ আছে মাত্র 35 লক্ষের মতো। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জন। পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ সার্বভৌম রাষ্ট্র মঙ্গোলিয়া। কিন্তু কেন এই শূন্যতা? কেন এই বিশাল দেশ প্রায় জনহীন প্রান্তর হয়ে আছে, যেখান থেকে একসময় চেঙ্গিস খানের অশ্বারোহীরা অর্ধেক পৃথিবী জয় করতে পেরিয়েছিল? সেই ভূমি আজ এত নির্জন কেন? ঠিক কি বা কোন কারণে আজ মঙ্গোলিয়ার 99% এলাকা খালি পড়ে আছে, তা জানবো আদ্যপান্তের আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথম কারণ, প্রকৃতি। মঙ্গোলিয়ায় এক চরম জলবায়ুর দেশ। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রির নিচে। আবার গ্রীষ্মে গভীর মরুভূমি গরম হয়ে ওঠে 40 ডিগ্রির উপরে। এমন কঠিন আবহাওয়ায় কৃষি বা স্থায়ী বসতি গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ, ভৌগোলিক অবস্থান। মঙ্গোলিয়ায় একটি স্থলবেষ্টিত দেশ। চারপাশে শুধু পর্বত আর মরুভূমি। সমুদ্র না থাকায় আন্তর্জাতিক বাণিজ্য কঠিন হয়ে পড়ে। অর্থনীতি সীমাবদ্ধ থেকে যায় আর মানুষের বসতি গড়ে ওঠা বাধাগ্রস্ত হয়। তৃতীয় কারণ হলো যাযাবর সংস্কৃতি। ইতিহাস জুড়ে মঙ্গলরা যাযাবর জাতি হিসেবে পরিচিত। তারা পশুপালন করে, ঋতুর সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাই স্থায়ী জনবসতি বা বড় শহরের পরিবর্তে এখানে দেখা যায় ফাঁকা প্রান্তর আর ছড়িয়ে ছিটিয়ে থাকা গের তাঁবু। চতুর্থ কারণ, অর্থনীতি ও উন্নয়ন। মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে পশুপালন ও খনিজ সম্পদের ওপর। শিল্প ও কৃষি খুব সীমিত, তাই কাজের সুযোগও কম। মানুষ শহরে জড়ো হয় না, বরং গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কারণগুলো মিলেই মঙ্গোলিয়াকে করেছে প্রায় জনশূন্য এক দেশ। বিস্তীর্ণ ভূমি থাকলেও সেখানে নেই মানুষের ভিড়, নেই ব্যস্ত শহর। তবে মঙ্গোলিয়ার এই শূন্যতাই তাকে দিয়েছে এক অনন্য রকম সৌন্দর্য, অসীম আকাশ, খোলা তৃণভূমি আর স্বাধীনতার বাতাস। আপনার কাছে কি মনে হয়, জনবিরল হলেও মঙ্গোলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কি তাকে পৃথিবীর সবচেয়ে বিশেষ দেশগুলোর একটি করে তুলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না।